পরকালকে সামনে রেখে আমরা চলার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার চলেন 2 নম্বরে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে যেই মানুষগুলা উঠবে, আল্লাহ তাদের একটা পরিচয় আল্লাহ নবীকে দিতে বলতেছেন। আয়াতে কারিমা চলে আসলো, সূরা সাজদার 12 নম্বর আয়াত আল্লাহ অবতীর্ণ করলেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, যদি আপনি সেই দিন দেখতেন যেদিন কিয়ামত কায়েম করে দেওয়া হবে, কি দেখতেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, দুনিয়ার বুকে যে মানুষগুলা দুনিয়ায় চলাফেরা করে, আমি রব্বুল আলামিন আমার রহমান নিজের পরিচয় দিয়েছি। ওই পরিচয় দিয়ে দুনিয়ার মানুষকে আমি কোনো রকম আলাদা করে দেই নাই, দুনিয়ার মানুষকে কোনো রকম প্রকরণে আলাদা দুনিয়ার বুকে গ্রেড বানাই দেই নাই, মৌলিক নিয়ামতের সবাইকে এক করে রেখেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ তাআলা, যদি আপনি সেদিন দেখতেন। কেন বলা হচ্ছে এই কথা? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল নরম তবিয়তের মানুষ ছিলেন, কিন্তু মক্কায় আল্লাহ নবী এমন কতগুলা চিত্র দেখেছিলেন যেই চিত্র এখনকার মানুষের জন্য সহ্য করা কঠিন হবে। বেলালকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে উটের নথ নাকের মধ্যে যেটা দিয়ে নিয়ন্ত্রণ করে এটা কেটে দিয়েছে, দেওয়ার পরে পিছনে বেঁধে দিয়েছে। সাইয়েদিনা বেলাল মক্কার প্রত্যেকটা অলিতে গলিতে উট দৌড়াই নিয়ে বেড়াইছে। বেচারির গায়ের চামড়া উঠে গেছে, গোস্ত উঠে গেছে, রক্তগুলা বেরিয়ে বেরিয়ে মক্কার প্রত্যেকটা গলিতে লাগছে। একটা মানুষ ঠেকাবে, একটা মানুষ বাধা দিবে এরকম শক্তি নাই। আল্লাহু আকবার। হযরত খুবাইবের সাথে কি ব্যবহার, খাব্বাবের সাথে কি ব্যবহার, আমার নবী সবগুলা দেখেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওইটাও দেখছেন। আর আজকের দিনে আপনাকে মাকামে মাহমুদে বসানো হবে, বসানোর পরে আজকের দিনে ভিন্ন একটা চিত্র আপনি দেখতে পাবেন। কি চিত্র দেখতে পাবেন? আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম। ও দুনিয়ার মানুষ, ভালো করে বুঝে নাও, দুনিয়ার বুকে যত মানুষ ছিল মৌলিক নিয়ামতে রব্বুল আলামিন কখনো আলাদা করেন নাই, কিন্তু কিয়ামতের দিনে রব্বুল আলামিন আর একসাথে মানুষকে রাখবেন না। আল্লাহু আকবার। দুনিয়ায় একটা মানুষ ফজরের নামাজের সবার আগে মসজিদে হাজির, এরকম লোক এলাকায় আছে না ভাই? আবার এমন পাবলিকও আছে যেই পাবলিক জুম্মার দিনে একামত শোনার পরে দৌড় লাগায় মসজিদে, একটা জুতা বাইরে আরেকটা মসজিদের বারান্দায়, আছে না? দুইজনই খ্যাত করছে, দুইজনই ইরির ধান লাগাইছে, লাগানোর পরে যখন কাটার সময় হয়েছে কেটে ফেলছে, মাপার পরে দেখে যে এইটা পাঞ্জেগানা নামাজে ফজরের নামাজে সবার আগে যায়, ওর বিঘা প্রতি 20 মণ, আর যেইটা কেবল জুম্মার নামাজ পড়তে যায় ওইটার বিঘা প্রতি 5 মণ। তাই তাই একজন হিন্দু আখ লাগাইছে কুষার, আর একজন মুসলমান পাশাপাশি, হিন্দুর আখ হয়েছে তিতা, মুসলমানেরটা মিষ্টি। তাই ভালো করে বুঝেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার বুকে মৌলিক নিয়ামতে আমি পার্থক্য করি না। আরে দুনিয়ার মানুষ, তুমি দুইটা দিক দিয়ে খাও, কখনো কল্পনা করো না একটা খাবার তোমার মন পছন্দ না হলেও জোর করে খাওয়া যায়, সকালেরটা দুপুরে, দুপুরেরটা রাত্রে, মাঝে মাঝে মিস করে খাওয়া যায়, একই তরকারি দিয়ে 5-7 দিন খাওয়া যায়, মন না চাইলেও মাঝে মাঝে মেনে নিয়ে এরকম চলতে হয়। ওইটা মুখ দিয়ে খাও, ওই খাবারের পিছনে আর ওই খাবার অর্জনের পিছনে তোমার প্রচেষ্টার কোনো শেষ নাই। কিন্তু বান্দা, একটা খাবার তুমি 2 মিনিট 30 সেকেন্ড থেকে 3 মিনিট 30 সেকেন্ড না পাইলে দুনিয়ার বুকে তোমার নাম ডেড বডি হয়ে যাবে। ওই অক্সিজেনটা তোমরা কিনে খাও না, আল্লাহরে মানে যে তারেও খাওয়ায়, আল্লাহ যে মানে না তারেও খাওয়ায়। আমি রব্বুল আলামিন হচ্ছি সেই রহমান, ঠিক না? আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো। এত ভূমিকা দেওয়ার কারণ, রাসূল আপনাকে দুনিয়ার এক অবস্থা দেখিয়েছি, আরেকটার কথা বলতেছি, কিয়ামতের ময়দানে আরেক শ্রেণীর মানুষকে আমার কাছে তুলবো। আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ আলাদা হতে বলবো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ওই দিন অপরাধীদেরকে আল্লাহ আলাদা করবেন। আল্লাহ বলছেন, দুনিয়ায় কত মাথা উঁচু করে করে তাকব্বরি ফুটানি করছো, কিয়ামতের দিনে আল্লাহর কাছে একবার যদি মুজরিম হিসাবে আসো, আমি রব্বুল আলামিন এক দলের ঘাড়ে বাড়ি দিয়া মাথা উপরে তুলছিলাম, আরেক দলের ঘাড়ে বাড়ি দিয়া চিরস্থায়ীভাবে তার মাথাকে মাটির দিকে নামায়া দিব। নাউযুবিল্লাহ। নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, যারা মুজরিম হবে আল্লাহ ঘাড়ের মধ্যে বাড়ি দিয়ে মাথা নিচু করে দিয়েছেন, আর মাথা কখনো উত্তোলিত করবে না। রাসূল আপনি দেখবেন, ওই দিন যারা আল্লাহর দ্রোহী ছিল, ইসলামকে পছন্দ করে নাই, আলেম ওলামাকে টিটকারি করেছে, ওলামায়ে কেরাম তাদেরকে হাজারবার ডেকেছে, পাত্তা দেয় নাই, গরম দেখায় চলছে, আমি আল্লাহ বললাম, নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, ওই দিন তাদের প্রত্যেকের ঘাড়ের মধ্যে বাড়ি দিয়া মাথাগুলোকে নিচু করে কিয়ামতের ময়দানে অপদস্থ করে আমি আল্লাহর কাছে তুলবো, ঠিক কি না? কিসের বাহাদুরি? গুনাহ করলে, অপরাধ করলে, আল্লাহ দ্রোহিতা করলে, আল্লাহকে পছন্দ না করে চলে, কোনো বাহাদুরি নাই। ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আলোচনা 10 মিনিটে শেষ করব, গভীর মনোযোগে বোঝেন। আমার আল্লাহ বলছেন না কিছু রুসিহিম ইনদা রাব্বিহিম, সেই নয় মানুষগুলার মাথাকে নিচু করে দেওয়া হবে, ওই মানুষগুলা সাথে সাথে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে রব্বানা, আয় আমাদের রব। সাথে সাথে দুইটা জিনিস তারা বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না, আয় রব্বুল আমিন তোমার কাছে আমরা দুইটা কথা আজকে বলে দিচ্ছি খোলামেলা। কি কথা? বলে রব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ আজকে আমরা সব দেখে ফেলছি, সব শুনে ফেলছি। কি দেখছিস আর কি শুনছিস? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, ও দুনিয়ার মানুষ, ওই মানুষগুলা যখন আল্লাহর সামনে হাজির হবে, আল্লাহ যখন তাদেরকে হাঁকায় নিয়ে আসবেন, আল্লাহ কোরআনে বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। দুনিয়ার বুকে আপনি অনেক দোকানে গেছেন, সামনে কাঁচের দরজা দেওয়া, কাঁচের দরজার হ্যান্ডেলের গোড়ায় লেখা আছে ধাক্কা দিন বা টানুন, লেখা থাকে না? পুল বা পুশ লেখা থাকে কিনা? আবার এমন আপনি মার্কেটে জীবনে গেছেন কিনা, যেই মার্কেটে কাঁচের একটা দরজা আছে, কোনো হাতল নাই, পুল নাই, পুশ নাই, ধাক্কা দেন টানুন নাই, আপনি কেবল মার্কেটের সামনে যাবেন, অটোমেটিক দরজা খুলে যাবে, আছে না? আমার আল্লাহ বলছেন সেই না জাহান্নামের দিকে তাদেরকে হাঁকায় নিয়ে যাওয়া হবে, ফুতিয়াত আবওয়াবুহা, জাহান্নাম চিনে ফেলবে, এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে তাদেরকে গ্রাস করে ফেলতে যাবে। আল্লাহ বলছেন যারা মুজরিম হবে, মাথা নিচু করে আল্লাহর সামনে যে বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না। আয় রব্বুল আলামিন, দুনিয়ায় হাজারবার বলা হয়েছিল এই অপরাধ করলে এই শাস্তি, এইটা করো না, এইটা শোনো না, এইটা আল্লাহর বেরিয়াত, এই হুদুদকে অতিক্রম করো না। দুনিয়ায় হাজার সতর্ক করার পর আল্লাহ আমরা গায়ে মাখছিলাম না, ফুটানি করে চলছিলাম, দাপট দেখাইছিলাম, বাহাদুরি। উল্টা যারা আল্লাহর দলে চলে তাদেরকে মোল্লা মুন্সি বলে একটু টিটকারিও মারছিলাম, আছে না? রব্বুল আলামিন রব্বানা আবসারনা ওয়া সামি'না, আজকের দিনে আমরা সব দেখে ফেলছি আল্লাহ। ওইখানে যা যা শুনছিলাম একটাও মিথ্যা নয়, চোখ দিয়ে দেখছি জাহান্নাম, চোখ কান দিয়ে শুনছি তার গর্জন। রব্বুল আলামিন তোমার কাছে এখন একটা আমাদের আবেদন। কয়টা আবেদন? একটা। কয়টা? কি আবেদন? বলে রব্বুল আলামিন তোমার কাছে শুধু বলছি ফারজি'না। বলেন কি? জোরে বলেন ফারজি'না। আল্লাহ তোমার কাছে একটা আবেদন। কি কি আবেদন? বলে রব্বুল আলামিন সব যেহেতু দেখেই ফেললাম, আমাদেরকে একটা বার তুমি মেহেরবানি করে দুনিয়ায় পাঠায়া দাও। আল্লাহ বলবেন যাও। আহা হা হা, তোমরা কুমিল্লা অঞ্চলের মানুষ, বড় বুদ্ধিমান মানুষ, যাও যাও বাবা, তোমরা দুনিয়ায় চলে যাও। তাই দুনিয়া আসা যাবে, কিন্তু তারা কি বলবে? ফারজি'না, আল্লাহ দুনিয়ায় যেতে চায়। আমার রব্বুল আলামিন বলবেন এই মানুষগুলি যাদের কাছে মুজরিম হিসেবে আলাদা করা হয়েছে, তোরা আবার দুনিয়ায় কেন যেতে চাস? তোদের দুনিয়ার থেকেই তো এখানে আনা হয়েছে, আবার কেন দুনিয়ায় যেতে চাস? দুনিয়ায় যাওয়ার উদ্দেশ্যটা কি? তোরা দুনিয়ার থেকে এখানে আসছিস, সব মানুষ তো এখানে হাজির হয়েছে। ওই মানুষগুলা সাথে সাথে আল্লাহর কাছে দুইটা ফরিয়াদ কেবল দিবে, আল্লাহ এমনি এমনি দুনিয়ায় যেতে চাই না, কেবল দুইটা কাজ করার জন্য দুনিয়ায় যেতে চাই, এই দুইটা কাজ করে আবার তোমার কাছে আমরা ফেরত এসে যাব। আল্লাহ বলছেন বল দেখি কি জন্য দুনিয়ায় যেতে চাস? সাথে সাথে তারা বলবেন না আমাল সালিহান ইন্না